আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, পৃথিবীকে যদি 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক বিবেচনা করা হয় তবে তার ধারকত্ব কত? আমাদের শুধু ব্যাসার্ধ দিয়ে দিছে, আমাদের এই যে জিনিসটা দিয়ে দিছে সেটা একটা গোলক এবং সেই জিনিসের ধারকত্ব বের করতে বলছে। তো গোলকের ধারকত্ব বের করার সূত্র আমরা জানি, কারণ আমরা এই সূত্র ব্যবহার করছি, বই থেকেও পড়ছি। তো এখানে ব্যাসার্ধ দিয়ে দিছে আর দিয়ে দিছে, লিখবো দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6400 কিলোমিটার। তো এটাকে মিটারে নিয়ে নিতে হবে। এটাকে মিটারে নিতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ করলে কত হবে? 3টা শূন্য আরো বাড়বে, 1 2 3। তো মিটার 1000 দিয়ে গুণ। তো এটাকে সাইন্টিফিক মোডে যদি লিখি 6.4 ইন্টু 10⁻6 মিটার। তো এই ব্যাসার্ধটা দিয়ে দিছে। তারপর লিখবা আমরা জানি গোলকের ক্ষেত্রে ধারকত্ব সি, আমরা সি দিয়ে প্রকাশ করি। সি ইকুয়াল টু 4 পাই ইপসিলন নট আর। এটা হলো যে কোনো গোলকের ধারকত্ব নির্ণয়ের সূত্র। তো এই যে 4 পাই এর মান আমাদের মুখস্থ 3.14, ইপসিলন নট এর মান আমাদের মুখস্থ 8.854 ইন্টু 10⁻⁻12। তারপর ইন্টু দিয়ে আর এর মান কত আমরা দেওয়া আছে 6.4 ইন্টু 10⁻6। তো এইবার এটাকে পুরোটাকে ক্যালকুলেটরের সাহায্য নিয়ে ফলাফল দেখতে হবে। তো আমাদের 4 ইন্টু 3.14 ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12 তবে ইন্টু দিয়ে ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁻6 ইকুয়াল দিয়ে দেই। আমাদের ফলাফলটা হইতেছে 7.117 ইন্টু 10⁻⁻4 তো ধারকত্ব একক কি? অবশ্যই ফ্যারাড এফ। তো আমাদের অ্যান্সারটা একটু মিলাই নেই, দেখি। তো ওরা এককটা দিয়ে দিছে মাইক্রোফ্যারাডে, তো আমরা মাইক্রোফ্যারাডেও নিতে পারি। মাইক্রোফ্যারাড তখনই দেখা যায় যখন 10⁶ দেখা যায়। তো আমরা কি করতে পারি? এই এলিমেন্টটাকে, মানে দুইটা সংখ্যা যদি আমরা দশমিকের বাম সাইডে নিয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে 711.7। এন্ড দুইটা যেহেতু আমরা ডান সাইডে নিয়ে দিছি তাহলে আমাদের এই যে পাওয়ারটা -4 থেকে কি হয়ে যাবে? -6 হয়ে যাবে। যখন আমরা যে কয়টা সংখ্যা দশমিকের বাম পাশে নিয়ে যাব আমরা তখন 10⁻⁻ তত দিব। যেহেতু এখানে দুইটা সংখ্যা নিচ্ছি তাহলে 10⁻⁻2 দিব। আর 10⁻⁻2 আর -4 মিলে কি হবে? 10⁻6। আর 10⁻6 মানে 10⁻6 ফ্যারাড মানে মাইক্রোফ্যারাড। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 711.7 মাইক্রোফ্যারাড। আমাদের অ্যান্সার কিন্তু একদম পারফেক্ট ভাবে মিলে গেছে। ওরা 0.7টা লেখে নাই, আমরা 0.7 সহ লিখে দিচ্ছি। এটাই অ্যান্সার। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো 4 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি ইলেকট্রনিক্স যন্ত্রের টার্মিনাল দ্বয়ের মধ্যে বিভব পার্থক্য 300 ভোল্ট হলে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। তো আমাদের এখানে দেওয়া আছে ধারকত্ব দিয়ে দিছে, ঠিক আছে। দেখতে পাবো ধারকত্বকে আমরা সি দিয়ে প্রকাশ করি। ধারকত্ব সি ইকুয়াল টু 4 মাইক্রোফ্যারাড। এই মাইক্রোফ্যারাডকে আমার শুধু ফ্যারাড করে নিতে হবে ম্যাথ করার ক্ষেত্রে। তো মাইকের জন্য 10⁻কত? -6, 10⁻6 ফ্যারাড। তারপরে দিয়ে দিছে বিভব পার্থক্য এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করবো। ভি দিয়ে দিছে 300 ভোল্ট। এই দুটো তথ্য দিয়ে দিছে সঞ্চিত
শক্তির পরিমাণ নির্ণয় করতে বলছে। দেখবো আমরা জানি সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। এখানে সি আর ভি আমার দেওয়া আছে, সি ভি দিয়ে আমরা সঞ্চিত শক্তি বের করতে পারবো এই সূত্রের সাথে, হাফ সি ভি স্কয়ার। এছাড়া যে যে সূত্র আছে সেগুলো আমরা আগের অঙ্কে আলোচনা করছি, সেখান থেকে তোমরা শিখে নিতে পারো, অথবা বইয়ে তো আছে। হাফ সি এর মান আমাদের দেওয়া আছে হলো 4 × 10⁻⁻6, 4 × 10⁻⁻6। ভি এর মান দিয়ে দিছে 300, যেহেতু স্কয়ার আছে তাহলে স্কয়ার। তো এটা আমরা হাতে কলমে করতে পারবো, আমরা হাতে কলমে করার সব সময় চেষ্টা করব। আমাদের 2-1 লাইন বাড়ো, কোনো সমস্যা নেই। এটা মানে আমরা লিখতে পারি 3 × 10⁻², তাহলে স্কয়ার করলে হবে 9 × 10⁻⁴। তাহলে এখানে আমাদের 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 আর 9 দুগুণে 18, তাহলে আমরা মনে করি 18 লিখলাম। আর 10⁻⁻6 আর 10⁻⁴ মিলে হয়ে যাবে 10⁻²। তাহলে 10⁻² মানে 100 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে এই 18কে 100 দিয়ে ভাগ করার মানে কি হবে 0.18 জুল। আমরা একটু অ্যান্সারটা মিলাই নেই, 0.18 জুল, একদম পারফেক্টলি মিলে গেছে। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো, একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল দিয়ে দিছে, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে, বিভব পার্থক্য দিয়ে দিছে, বলছে প্রত্যেক পাতের চার্জ কত। তো আমাদের যা দেওয়া আছে এগুলো আমরা আগে একটু লিখে নেই, তাহলে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাব। দেওয়া আছে প্রত্যেক পাতের ক্ষেত্রফল, শুধু পাতের ক্ষেত্রফল লিখি, পাতের ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে প্রকাশ করব, এ = 1.5 × 10⁻⁶ মিলিমিটার স্কয়ার। তো মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে নিতে গেলে আমরা কি করতে হয়, 10⁶ দিয়ে গুণ করতে হয়। এটার সাথে 10⁻⁶ গুণ করলে 10⁻⁻6 গুণ করতে হবে। 10⁻⁻6 গুণ করলে কিন্তু 10⁻⁶ আর 10⁻⁻6 মিলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 1.5 মিলিমিটার স্কয়ার। মিলিমিটারকে মিটারে নিতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু মিলিমিটার স্কয়ার, এই জন্য আমাদের 1000 স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। আর 1000 স্কয়ার দিয়ে ভাগ করা মানেই 10⁻⁻6 দিয়ে গুণ করা। তো আমাদের এটাকে মিটার স্কয়ার নিয়ে নিছি। তারপর মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে পাতদ্বয়ের, মধ্যবর্তী পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, ডি দিয়ে দিছে 2 মিলিমিটার। তো এইটা তো শুধু মিলিমিটার, কোনো স্কয়ার নেই, 1000 দিয়ে ভাগ করবে, 1000 দিয়ে ভাগ করা মানে 10⁻³ গুণ করবে, তাহলে এটা হয়ে যাবে মিটার। আমরা সাধারণত এ এবং ডি যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা ধারকত্ব বের করতে পারি। আবার বিভব পার্থক্য দিয়ে দিছি, তো প্রশ্নটা আশা করি ইজি। এই যে বিভব পার্থক্য যেটা ভি = দিয়ে দিছে 60 ভোল্ট। তো এই জায়গা থেকে আমাদের বের করতে বলছে চার্জ কিউ এর মান বের করতে বলছে। তো আমরা প্রথমে এই দুইটা দিয়ে আমরা কি বের করতে পারি, ধারকত্ব বের করতে পারি। দেখবো আমরা জানি সি = সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, সি = ε0a/d। এই সি এর মান বের না করে আমরা এখান থেকে আমরা সি = কি লিখতে পারি, সি আমরা জানি সি q/v, এটা আমরা জানি সি কি q/v। যেহেতু আমরা কিউ বের করবো আর ভি এর মান জানা আছে, তাহলে সি এর জায়গায় কিন্তু আমরা q/v লিখতে পারি। সি এর জায়গায় কি লিখতে পারি, q/v, অথবা শুধু সি বের করলো তারপরে লিখলা সি q/v, সেভাবেও লিখতে পারি। তো ε0a/d। তারপরে আমরা কি করতে পারি, শুধু কিউটাকে রাখি, কিউটাকে রেখে ভিটাকে ইউ পাশে পাঠিয়ে দেই, তাহলে ε0a/v/d। এবার মানগুলো আমরা বসাই দেই,
কারণ প্রত্যেকটা মান আমাদের জানা আছে। ইপসিলন নট এর মান হলো 8.854 ইন্টু 10⁻⁻12। তারপর এর মান ক্ষেত্রফল এটা দিয়ে দিছে, আমাদের ক্ষেত্রফল দিয়ে দিছে 1.5। ভি এর মান দিয়ে দিছে বিভব দিয়ে দিছে 60। আর ডি এর মান তো দিয়ে দিছিল 2 মিলিমিটার মনে হয়, 2 × 10⁻³ 2 × 10⁻³ তো এটাকে ক্যালকুলেটারে বের করা কঠিন হবে, কারণ এই যে দশমিক ক্যালকুলেটর ছাড়া কঠিন হয়ে যাবে। 8.854 আছে, ঝামেলা হইতে পারে, এই জন্য আমরা ক্যালকুলেটার ব্যবহার করি। ভগ্নাংশ আগে দিয়ে নেই 8.854 ইন্টু 10⁻12, তারপরে ইন্টু দিয়ে 1.5, তারপরে ইন্টু দিয়ে ওই পাশে কি ছিল ভি কত দেওয়া ছিল 60, ভি দেওয়া আছে 60, তারপর ডিভাইডেড বাই 2 × 10⁻³ ইকুয়াল দিয়ে দেই 3.984 10⁻⁷ 3.984 ইন্টু 10⁻⁷। কি বের করছি? আধানের একক কি? কুলম্ব। তো আমাদের এটাই বের করতে বলছে, দেখি আমাদের মান ঠিক আছে। 3.98 ইন্টু 10⁻⁷, 3.98 4টা লেখে নাই, একদম পারফেক্টলি অ্যান্সার মিলে গেছে। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো, দুটি সমান ধারকত্বের ধারককে প্রথমে শ্রেণীতে ও পরে সমান্তরালে যুক্ত করা হলো, শ্রেণী ও সমান্তরাল সংযোগের ধারকত্বের অনুপাত কত? তাহলে লিখব, ধরি সমান ধারকদ্বয় হলো সি। সমান ধারক দুটোরে আমরা সি বলবো, ঠিক আছে। এবার এই দুটাকে শ্রেণীতে এবং সমান্তরালে যুক্ত করে আমি ধারকত্ব বের করব। লিখব, শ্রেণীতে সংযুক্ত করলে ধারকত্ব CS হলে 1/CS ইকুয়াল টু, দুইটা ধারকত্ব, একটা C1 আর একটা কত C2। তো আমরা এই জিনিসটা আমরা এখানে একটু লিখি, তাহলে আমাদের জন্য সুন্দর হবে। সমান যে ধারকদ্বয় সেই দুইটা, একটা C1 আর একটা C2, ঠিক আছে। আর এই দুইটাকে আমরা বললাম C, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। তাহলে এইবার CS এর মানটা বের করব, তার মানে শ্রেণীতে সংযুক্ত করলে যে ধারকত্ব সেটা বের করব। C1 এর জায়গায় লিখবো C, C2 এর জায়গায় লিখবো C, অথবা C1 ইকুয়াল টু C2 লিখতাম, এই C2 এর জায়গায় C1 লিখে দিতাম, সেটাও হইতো। তবে দুইটাকেই C লিখছি, এটা আর একটু ভালোই দেখাবে। এই দুইটা যোগ করব, লসাগু হবে C, এখানে হবে 1, এখানে হবে 1, তার মানে 2/C। তাহলে এখানে 1/CS কে উল্টে দিতে হবে CS, আর তাহলে এটাকে যখন উল্টাইছি, মানে বাম পাশে উল্টাই দেয়, ডান পাশে উল্টাইতে হবে, তাহলে এটা হয়ে যাবে কত C/2 দিলাম 1 নাম্বার। মানে শ্রেণীতে সংযুক্ত করলে ধারকত্ব C/2 হবে। এবার সমান্তরালে সংযুক্ত করলে ধারকত্ব কত হয় সেটা আমরা দেখি। সমান্তরালে সংযুক্ত করলে ধারকত্ব CP হলে CP ইকুয়াল টু কি হবে? C1 যোগ C2, সমান্তরালের সাধারণ যোগের মতো। তাহলে C1 ও হলো C আর C2 ও হলো C, তার মানে সুতরাং দিয়ে CP ইকুয়াল টু কত? 2C যোগ করি, এটাই দিলাম 2। তো আমাদের প্রথমে শ্রেণী থাকবে, অনুপাত যে বের করতে বলছে, শ্রেণী ও সমান্তরালের সংযোগের ধারকত্বের অনুপাত, মানে শ্রেণী আর সমান্তরালের অনুপাতটা বের করতে গেলে আমাদের 1 নম্বরে শ্রেণীটা রাখবো, 2 নম্বরে সমান্তরালটা রাখবো, তারপর ভাগ করবো, মানে 1/2 দেই, 1/2। তাহলে আমরা এখানে একে আছে CS ভাগ CP ইকুয়াল টু, একেটাই আমরা পাইছি C/2
আর দুইটাই পাইছি 2c। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাই দেখো, আমরা যদি এইটাকে CS/CP দেখি, উপরেটা মনে করো ঠিকঠাক লিখলাম C/2 ইন্টু দিয়ে নিচেটাকে উল্টাই দিব, 2c কে উল্টাই দিলে কি হবে 1/2c, নিচেটা কি হয়ে যায় সবসময় উল্টে যায়। এবার CC কাটলাম, তাহলে এখানে আমাদের CS/CP কি হইতেছে, CS/CP ইকুয়াল টু উপরে হবে 1 নিচে হবে 4। সুতরাং CS/CP মানে শ্রেণীতে ধারকত্ব আর সমান্তরাল ধারকত্বের অনুপাত হবে কত 1:4। ঠিক আছে, তো এই কথাটা দেখতে পারো 1:4 আমাদের অ্যান্সারটা মিলছে, আমরা মনে হয় এই যে 1:4। ঠিক আছে, শ্রেণী ও সমান্তরালের সংযোগ ধারকত্বের অনুপাত 1:4, আমাদের 1:4 হয়েছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল, এইটা পাতদ্বয়ের পরস্পর হতে দূরত্ব দিয়ে দিয়েছে, পাতদ্বয়ের বিভব দিয়ে দিয়েছে, চার্জের পরিমাণ নির্ণয় করতে বলছে। একদম সিমিলার অঙ্ক আমরা 12 নম্বরে করেছিলাম। তো যা যা দেওয়া আছে একটু দেখে নেই। দেওয়া আছে এ মানে ক্ষেত্রফল 1.56 ইন্টু 10⁶ মিলিমিটার স্কয়ার। তো এটাকে মিটার স্কয়ার বানাইতে হবে, মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে বানাইতে গেলে আমরা কি করি 10⁻⁻6 গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 1.56 গুণ করে দেখব, এটাই হবে 10⁻⁻6 গুণ করে এটার সাথে কাটাকাটি যাবে। তারপরে আমাদের মধ্যবর্তী দূরত্ব যেটাকে আমরা ডি বলি, সেটা দেওয়া আছে 20 সেন্টিমিটার, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটাকে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে মিটার হয়, 100 দিয়ে ভাগ করলে হবে 0.2 মিটার। তারপর ভি বা পার্থক্য ভি দিয়ে দিছে 66 ভোল্ট। তাহলে দেখবো আমরা জানি সি ইকুয়াল টু সমান্তরাল পাত ধারকের জন্য ধারকত্ব সি ইকুয়াল টু ইপসিলন নট এ বাই ডি। আর এই ধারকত্ব সি এর জায়গায় আমরা লিখতে পারি সি ইকুয়াল টু কি লেখা যায়, সি ইকুয়াল টু লেখা যায় কিউ ডিভাইডেড বাই ভি। আর এই পাশে আমাদের যা আছে তাই থাকুক ইপসিলন নট এ বাই ডি। এই ভিটাকে ওই পাশে পাঠাই দেই, কিউ ইকুয়াল টু ইপসিলন নট এ ভি ডিভাইডেড বাই ডি। প্রত্যেকটার মান আমরা জানি, আমরা প্রত্যেকটার মান কি বসাই দিব, 8.854 ইন্টু 10⁻⁻12 এর মান 1.56, বিভবের মান 62, ডি এর মান 0.2। এটাকে পুরাটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ফলাফলটা বের করি। 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু 1.56 ইন্টু 66 ডিভাইডেড বাই হবে 0.2 ইকুয়াল দেই 4.558 ইন্টু 10⁻⁻9, 4.558 ইন্টু 10⁻⁻9 কি হবে, কি বের করছে আদানের একক কি কুলম্ব। তো 10⁻⁻9 এর জায়গায় ন্যানো কুলম্ব লিখতে পারি। দেখি আমাদের অ্যান্সারটা কি দেওয়া আছে, 10⁻9 এ দেওয়া আছে 4.56 ইন্টু 10⁻⁻9, আমাদের কি হচ্ছে 4.558। এই 8 না লিখে এটাকে 6 লেখা যায়, আমরা এইভাবেই দিয়ে দিব অ্যাকুরেট অ্যান্সারটা। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো।